আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজ পদ্ধতিতে হাতে মেখে গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করছি। এখানে আমি গরুর মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চর্বি এবং হাড় সহ গরুর মাংসগুলো নিয়েছি। যেই পাত্রে মাংসগুলো রান্না করব সেই পাত্রে মাংসগুলো নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, 5-6টির মতো এলাচ অ্যাড করে দিলাম, লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন মাংসগুলো খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। চাইলে কিন্তু মাংসগুলো মেখে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রাখবো না। আমি সাথে সাথে চুলার উপরে দিয়ে মাংসগুলো রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করব না, মাংস ভেতর থেকেই পানি বের হবে। মাংস ভেতর থেকে যে পানি বের হবে এই পানির মধ্যেই আমি মাংসগুলো 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থাকতে ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটি আলু অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে আলু অ্যাড করে দেবেন পছন্দ মতো। আলু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তারপর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে মাংসগুলো আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণের মতো রান্না করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে 10 মিনিটের মতো রান্না করে নিয়ে সবশেষে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে ভাজা জিরা গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া যে কোনো একটি অ্যাড করলেই হবে। আমার কাছে গরম মশলার গুঁড়া ছিল তাই আমি অ্যাড করে দিয়েছি। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে মাংসগুলো আমি আর ঢেকে রান্না করব না, 5-7 মিনিটের মতো অল্প আঁচে চুলায় রেখে আমি মাংসগুলো এখন চুলা থেকে নামিয়ে নেব। আর দেখে তো বুঝতে পারছেন কত সহজে হাতে মেখে আলু দিয়ে গরুর মাংস ভুনার রেসিপিটি হয়ে গেল। আমরা কিন্তু সচরাচর রেগুলার রান্নায় গরুর মাংস আলু দিয়ে রান্না করে থাকি। তো গরুর মাংস আলু দিয়ে রান্নার কালারটি কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতেও হয়েছে দুর্দান্ত মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর সহজ আর মজাদার রেসিপি পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।